আপনি কি জানেন একটি সাবমেরিন কিভাবে তৈরি করা হয় এবং এই কাজ এত কঠিন কেন? প্রতিটি ধাপে লাগে হাই লেভেল প্ল্যানিং আর অসাধারণ নিখুঁততা। ভাবুন তো, এটা কোনো সাধারণ জাহাজ নয়, বরং এমন একটি পানির নিচের ঘর যা সমুদ্রের গভীর অন্ধকারেও নিরাপদ থাকতে পারে। সবার আগে এর জন্য তৈরি করা হয় অত্যন্ত শক্তিশালী স্টিলের ফ্রেম, যা গভীর পানির বিশাল চাপ সহজেই সহ্য করতে পারে। তারপর এর ভেতরে তৈরি করা হয় আলাদা আলাদা কম্পার্টমেন্ট, যেখানে ক্রুরা থাকে এবং বিভিন্ন মেশিন কাজ করে। এরপর বসানো হয় শক্তিশালী ইঞ্জিন ও ব্যাটারি, যা সাবমেরিনকে পানির নিচে চলতে এবং দীর্ঘ সময় পর্যন্ত সক্রিয় থাকতে শক্তি দেয়। এর সঙ্গে তৈরি করা হয় অক্সিজেন সিস্টেম, যা ভেতরে থাকা মানুষদের জন্য সব সময় পরিষ্কার বাতাস সরবরাহ করে। ন্যাভিগেশনের জন্য লাগানো হয় অ্যাডভান্সড সোনার সিস্টেম, যা অন্ধকার পানির ভেতরেও সামনে কি আছে তা বুঝতে সাহায্য করে। আর বাইরের অংশে দেওয়া হয় বিশেষ কোটিং, যা সাবমেরিনকে ক্ষয় বা করোশন এবং বিভিন্ন ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। প্রতিটি পার্ট এতটাই সতর্কভাবে জোড়া লাগানো হয় যে সামান্য ভুলও হতে পারে খুবই বিপজ্জনক। এই কারণেই একদম শেষ ধাপে সাবমেরিনকে ধীরে ধীরে পানিতে নামিয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় সব কিছু একদম নিখুঁতভাবে কাজ করছে। ভাবুন তো, এটা শুধু একটি মেশিন নয়, বরং সমুদ্রের নিচে চলতে পারে এমন একটি সম্পূর্ণ ঘর, যা মানুষের ইঞ্জিনিয়ারিং দক্ষতার অসাধারণ উদাহরণ। যদি সাবমেরিন তৈরি এই প্রক্রিয়া আপনার কাছে অবাক করার মতো লাগে, তাহলে কমেন্টে লিখুন সাবমেরিন। আর যদি এমন দারুণ জাহাজ ও প্রযুক্তির তথ্য ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।